पश्चिम बंगाल के पुरुलिया में एक शादी समारोह में पहुंचे भाजपा नेता सुवेंदु अधिकारी ने मुर्शिदाबाद में 6 दिसंबर को हुमायूं कबीर द्वारा बाबरी मस्जिद के नींव रखे जाने के मामले को लेकर अपनी बात रखी, जिसमें उन्होंने कहा कि मुसलमान मस्जिद बनाएंगे, हिंदू मंदिर बनाएंगे, ईसाई चर्च बनाएंगे, सिख गुरुद्वारा बनाएंगे। इस बार कोई आपत्ति नहीं है, लेकिन नामकरण पर आपत्ति है। मुगल पठान भारत पर कब्जा करने आए, उन्होंने लोगों पर अत्याचार किया, जबरन धर्म परिवर्तन कराया, मंदिरों को नष्ट किया, माताओं और बहनों की इज्जत लूटी। प्रत्येक राष्ट्रवादी भारतीय को, चाहे वह किसी भी धर्म का हो, बाबरी के नामकरण पर आपत्ति है। कोई भी इस नामकरण का समर्थन नहीं करता। हिंदुओं को मूर्ख बनाने के लिए बंगाल में हुमायूं कबीर के सार्वजनिक प्रदर्शन को निलंबित कर दिया गया है। ममता बनर्जी की पुलिस कल एक विवादास्पद नाम और एक विवादास्पद तारीख के साथ आधारशिला रखने की अनुमति देगी। ममता बनर्जी का चेहरा और मुखौटा दो अलग अलग चीजें हैं। हम जो राम भक्त हैं, हर हिंदू 6 दिसंबर को सूर्य दिवस मनाएगा। विपक्ष के नेता आज बरौला में भाजपा विधायक नरहरि महतो की बेटी के निमंत्रण पर जयपुर आए। उन्होंने नरहरि महतो के परिवार से मुलाकात की और शुभकामनाएं दी। आज के তারা তৃণমূল সংসদ তারা কিন্তু আন্দোলন করতে তারা আজকে প্রতিবাদ জানাচ্ছেন কি ব্যাপারে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে। কি বঞ্চনা? বাংলাকে বঞ্চনার কোনো হিসাব নেবেন আপনি? দেখাতে পারবেন? 2 মিনিট টাইম লাগবে আমার। 2004 থেকে 14 ডক্টর মনমোহন সিং এর ইউপিএ 1 এবং 2 যে মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি 3 বছর ছিল, দিয়েছে মোট 2 লক্ষ কোটি টাকা। 2014 থেকে 2024-এর 31 মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে 8 লক্ষ কোটি টাকা। আমি শুধু দুটো স্কিম আপনাকে বলে যাচ্ছি, সময় নেই, অতক্ষণ ধরে বলবো না। এক হচ্ছে ইন্দিরা আবাস যোজনা, 2004 থেকে 14 কংগ্রেস ইউপিএ 1 and 2 4,664 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2014 থেকে 2023 পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে 30,000 কোটি টাকা। মানরেগা এত চুরি করেছে, ধরা পড়েছে চোর। 2004 থেকে 14 14,554 কোটি টাকা। 2014 থেকে 2022-22-এর পরে চুরি ধরার পরে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে, চোরেদের কাছ থেকে টাকা উসুল হলে আবার যথাবিধি নিয়মে প্রকৃত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। ও বিজেপি এলে 100 দিনের কাজ তো দেবেই, 200 দিনের কাজ দেবে। আমরা মোদিজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে 54,000 কোটি টাকা মানরেগাতে। এরপরে আর আপনি কি করেছেন? 61টা রেল লাইনের জমি দেননি। আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় নরেন্দ্র মোদী বলেছেন জমি দিন। 91,000 কোটি টাকা আমার কাছে আছে, আমি 61টা নতুন রেল লাইন, ডবল লাইন, ব্রডগেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে। কি করেছেন আপনি? মালদা, বালুরঘাট, পুরুলিয়া, কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি, এখানে ঝররা এই জমি কমপ্লিট করেননি। আপনি কি করেছেন? পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় 37 একর জমি দরকার এয়ারপোর্ট চালুর জন্য, আর্মি এনওসি দিয়েছে, দেননি। হাসিমারাতে 25 একর জমি দিয়ে দরকার, দেননি। আপনি সিপোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে, আপনি জমি দেননি। আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি, পাশে ঝাড়খণ্ড চলছে, ওটা বিজেপি সরকার, এনডিএ সরকার নয়। আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। আপনি ওবিসি এবং এসসিরা যারা হাতের কাজ করে, কামার কুমার, লোহার, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, যারা হাতের কাজ করে, এখানে পুরুলিয়াতে অনেক শালপাতার কাজ করে, কেন্দু গাছের পাতা থেকে কাজ হয়, বেতের কাজ হয়, অনেক অনেক হাতের কুটির শিল্প করে। বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে, 8 লক্ষ পিটিশন পড়ে আছে ডিএম এর কাছে, আপনি চালু করতে দেননি কেন? উত্তরগুলো আপনাদের দিতে হবে, উত্তর দিতে হবে। উজালা 3 কেন চালু করতে দেননি? 400 টাকা কম দামের গ্যাস, মোট 11 কোটি লোক পায় ভারতবর্ষে, তার মধ্যে 1,29 লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায়। উজালা 1-2 দিয়েছিলেন, উজালা 3 যখন নরেন্দ্র মোদীজি আরও 25 লাখ মেয়েকে দিতে চায়, তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে,
আপনি ডিএমদের বলে দিয়েছেন রেকমেন্ড করতে না। তাই এসব কথা লোক জানে। এপ্রিলে নির্বাচন, 26-এর जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।